तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে বাড়ি আসছে তার পুরনো কিছু ফ্রেন্ডের সাথে। জিসোর বাড়িটাও তেদের বাড়ির ওখানে। জিসো তেকে বলেছিল সে আলাদা বাড়িতে যাবে, তাই তেও চলে এসেছিল। কিন্তু আজও বাড়িতে এসে তে যখন ফোনের স্ট্যাটাস চেক করে দেখে জিসো তখনও কলেজে আছে। আর তার বাড়ি আসতে আসতে 8 ঘন্টা লেগেছে, তারপরেও জিসো কলেজে আছে। তবে তে এখানে জিসোকে কিছু জিজ্ঞাসা করে না যে সে কেন তাকে মিথ্যে বললো যে সে বাড়ি যাবে। তে ফোনটা অফ করে দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ নিজের মতন শুয়ে পড়ল। এই নিয়ে সে আর জিমিনকেও কিছু বলল না। পরের দিন জিমিন তেকে কল করে। হ্যালো বান্ধবী, জানিস কি বলি তোকে, আমার সাথে না জাঙ্কুকে এখন অনেকটাই মিল হয়েছে। ও না আমার সাথে অনেক কথা বলে, আমার ওর সাথে অনেক ইয়ার্কি হয়। ও না অনেক ভালো, জানিস। আমার সাথে কি বলবো, যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমি ওকে আরও ভালোবেসে ফেলছি। কি করি বাবা, আমি লজ্জা পাচ্ছে দেখো। আচ্ছা শোন বান্ধবী, তুই জাঙ্কুকে প্রপোজ করে ফেল, এত লেট করিস কেন? হ্যাঁ দেখ, প্রপোজ করা তো তেমন বড় ব্যাপার না, তবে আমি জানতে চাইছি ও আমাকে চাই কিনা, বুঝলি। আসলে জিমিন জানতে চাইছিল জাঙ্কুকের মনে আসলে তার জন্য জায়গা আছে কিনা, আর সেই জায়গাটা যদি নাও থাকে ফ্রেন্ডশিপের মাধ্যমে সেই জায়গাটা তৈরি করার জন্যই জিমিন ওয়েট করছিল। তাই তে বারবার বলা সত্ত্বেও সে তাকে প্রপোজ করতে চাইছিল না। এইদিকে আমাদের তে, তার মনে কিন্তু কষ্ট নেই বলবো না, সে ভিতর অনেক কষ্ট আছে। কারণ সুগার সাথে বারবার দেখা হওয়ার পরেও সুগা তাকে কোনো পাত্তাই দিচ্ছে না, আসলে বারবার আঘাত করে চলে যাচ্ছে। তবে তে চাইতো না যে সেটা কেউ জানুক, তাই তে এমন হেসে খেলেই বেড়াতো। এর মাঝে কেটে যায় বেশ কয়েকটা সপ্তাহ। সুগার সাথে তে আর চেঁচে পড়ে কথা বলেনি, সুগা মেসেজ দেয় না। যখন তার প্রয়োজন হয় তখনই সে তেকে খোঁচা মারে, না হলে তেকে সে মেসেজ দেয় না। এর মধ্যে একদিন তে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে দেখে একটা আননোন নাম্বার থেকে একটি ছেলে তাকে মেসেজ করেছে। কেমন চেনা চেনা লাগলো, এনিমি গ্রুপে তাকে দেখেছে মনে হচ্ছে। এই সেই ছেলেটা না যাকে জিমিন পছন্দ করে। জাঙ্কুক তাকে মেসেজ দিয়েছে, কিন্তু কেন? তে চিনিও না চেনার ভান করে রিপ্লাই ব্যাক করলো, কে আপনি? ঠিক আপনাকে চিনলাম না। বেশ কয়েক ঘন্টা পর ওপাশ থেকে উত্তর আসলো, তেও অনলাইনেই ছিল। ছেলেটি লিখেছে, হাই তুমি তে তো? আমি জাঙ্কুক, জিমিনের ফ্রেন্ড। সরি, আসলে মেসেজ দিয়েছিলাম, আমি জিমিনকে একটু রাগাচ্ছিলাম তো তাই। জিমিনকে রাগাচ্ছিলেন? ওই কিউট পান্ডাটাকে রেগে যায়নি? ব্লক করেনি আপনাকে? ব্লক করলে বুঝি খুশি হবে? সরি, তুমি বলে ফেললাম। তবে আই গেস তুমিটাই বেশি মানায়, কারণ আমরা তো প্রায় সেম এজেরই। তো বলো, ব্লক করলে কি তুমি বেশি খুশি হবে? বলে দেবো জিমিনকে? বাবা, ভয় দেখাচ্ছে, প্রথম কথা বলেই ভয় দেখাচ্ছে। বলে জিমিনকে জিমিন আমাকেই বেশি ভালোবাসে। সত্যি এটা ছিল তেও জাঙ্কুকের ফার্স্ট কনভারসেশন, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে তারা প্রথম কথা বলছে, মনে হচ্ছে তারা কতদিনের ফ্রেন্ড। এটা তাদের কথার মাঝে বেশ কয়েকবার উল্লেখ হয়েছে। তারপরে দুজনেই অফলাইন চলে যায়। এর মধ্যে তে ও জিমিনের সেদিন পড়া ছিল। তে জিমিনকে পুরোটাই খুলে বলে কি হয়েছে। জিমিন হাসে, কিন্তু ভিতরে একটুতে জেলাসি হয়, কারণ কোনো মেয়ে কি চায় সে যাকে লাইক করে সে অন্য কারোর সাথে হেসে খেলে কথা বলুক, স্পেশালি কোনো মেয়ে। তো সেটা বুঝতে পারে।